হ্যালো বিয়স, আমাদের ফেসবুক কর্তৃপক্ষ ফেসবুক মনিটাইজেশন করার জন্য তারা কয়েকটা রুলস দিয়ে থাকে। তো এই রুলসের মধ্যে আমাদের যে নাম্বার ওয়ান রুলসটা সেটা হচ্ছে, আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন যে ইউ রিসাইড ইন অ্যান এলিজেবল কান্ট্রি, মানে আপনার কান্ট্রিতে কি মনিটাইজেশনটা হবে কিনা, আপনার কার্ডের জন্য এটা উপযুক্ত কিনা। তো আমাদের দেখা যায় অনেক সময় আমাদের এটা অফ থাকে বা এখানে টিক থাকে না। তো আসলে এই সমস্যাটা কেন হয় এবং কিভাবে এলিজেবল কান্ট্রিটা প্রবলেমটা আপনারা সমাধান করবেন, চলুন আজকে আমি আপনাদেরকে সেই ভিডিওটি দেখিয়ে দিব। তো এই জন্য আপনারা চলে আসবেন ফেসবুকে। আমি ফেসবুকে প্রবেশ করছি, এরপরে আপনারা আপনাদের আইডির ভিতরে প্রবেশ করবেন। তো আমি এখানে ক্লিক করে আইডিতে প্রবেশ করছি। এরপরে আপনারা যে ড্যাশবোর্ড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিয়েছি। এরপরে আমাদেরকে নিচে আসলে দেখা যায় যে মনিটাইজেশন নামে একটা অপশন, তো মনিটাইজেশন এখানে ক্লিক করে দিয়েছি। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি ইন স্ট্রিম অ্যাডস এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে নাম্বার ওয়ান যে ক্রাইটেরিয়া, ইউ রিসাইড ইন অ্যান এলিজেবল কান্ট্রি, আমার এখানে টিক চিহ্ন নেই, আমার এখানে ক্রস চিহ্ন আছে। তার মানে এটা বলতেছে যে আমার কান্ট্রিটা ফেসবুক মনিটাইজের জন্য প্রযোজ্য নয়। আসলে বাংলাদেশের অবশ্যই বাংলাদেশের জন্য এই ফেসবুক এলিজিবিলিটি প্রযোজ্য, ফেসবুক মনিটাইজেশন বাংলাদেশের জন্য প্রযোজ্য। তো কেন আমার এখানে এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো কোন কোন রাষ্ট্রে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে, তো আমি যদি এলিজিবল কান্ট্রিতে ক্লিক করি আপনাদেরকে আমি দেখিয়ে দিব। যে একটু নিচে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন স্ট্রিম অ্যাডস আর অ্যাভেলেবল ইন দিস কান্ট্রিজ। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার এখানে বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য। আর যদি আপনার ভিডিওটি ইন্ডিয়ান থেকে দেখে থাকেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা ইন্ডিয়ান জন্য প্রযোজ্য। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কান্ট্রি বাংলাদেশের জন্য বা ইন্ডিয়ান জন্য ফেসবুক মনিটাইজেশন চালু আছে। তো কেন আমাদের এখানে এলিজেবল কান্ট্রি এটা ক্রস চিহ্ন আছে, কেন আমাদের আইডির ভিতরে এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো এই জন্য আপনাদের আসলে এই সমস্যাটা হচ্ছে, আপনারা এই সমস্যাটা সমাধান করতে হলে যা করতে হবে আপনাদেরকে দুই তিনটা লাইভ করতে হবে। যে লাইভগুলো আপনারা বাংলা ভাষায় লাইভ করবেন, লাইভের মাধ্যমে আপনারা বাংলাতে কিছু কথাবার্তা বলবেন। এরপরে আপনারা নিয়মিত কন্টেন্ট আপলোড করে যাবেন। আরেকটা সেটিং আছে, আপনারা চলে আসবেন এখানে, আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা সেটিং নামে অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ডিটেলস, এরপরে প্রোফাইল ডিটেলসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনাদের বাংলাদেশে একটা নাম্বার দিতে হবে। এরপরে আপনারা আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে, বাংলাদেশি অ্যাড্রেস। আপনি কোথায় বসবাস করতেছেন সেটাও বাংলাদেশে দিতে হবে, বা ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিতে হবে। এই কাজগুলো আপনাকে করতে হবে। অ্যাড্রেসের এখানে আপনি আপনার বাংলাদেশ সিলেক্ট করতে হবে এবং কি বাংলাদেশে কোথায় বসবাস করছেন এই ক্রাইটেরিয়াগুলো আপনি সিলেক্ট করে দিবেন। এরপরে আশা করি কিছুদিনের মধ্যে আপনার এই সমস্যাটা চলে যাবে। তো এটা কোনো বিগ প্রবলেম না, এটা অটোমেটিক ফেসবুক থেকে আপনার এটা সরিয়ে নেবে, তারা আপনাকে মোটিভেশন দিবে। তবে এটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। আপনারা নিয়মিত ভিডিও আপলোড করুন, লাইভ করুন, ভালো ভালো কন্টেন্ট আপলোড করুন, তাহলে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন, ভালো হলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।